আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হোপসো সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে কেন এই ভিডিওটা বানাচ্ছি এটা আমি বলি। যেমন আমাদের কিছু স্টুডেন্ট যেমন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এসব মানুষ ঠকে বেশি আর কি, ঠিক আছে? তো তারা দেখা যায় কি অ্যাপ্লিকেশন ফি 200 ইউরো, তারা এজেন্সিকে 50,000, 60,000, 45,000, 48,000 টাকা দিয়ে বসে থাকে। তো এই যে ঠকতেছে তারা, ইভেন তারা এমন হলো যে তারা টাকা দিয়েছে, ঠিক আছে, বাট কাজগুলো আসলে প্রপার ওয়েতে হচ্ছে বিষয়টা কিন্তু তাও না। তো যাই হোক, আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলবো, কিভাবে আপনি একটা ফ্রড এজেন্সি থেকে নিজেকে বিরত রাখবেন। এখন বলবেন যে ভাইয়া আপনারাও তো এজেন্সি বিজনেস করেন। হ্যাঁ, আমরা এজেন্সি বিজনেস করি, ঠিক আছে, বাট আমি নিজেই আপনাদের বলে দিই, এজেন্সি বিজনেসের ভিতরে অ্যারাউন্ড 70% এজেন্সি ফেক। হ্যাঁ, তাদের দায়িত্ব জাস্ট টাকা নেওয়া, আর টাকা নিয়ে আপনার সহজ ভাষায় যদি বলি বাস দেয় আর কি। তো একটা ভালো এজেন্সি আপনি কীভাবে চিনবেন এই বিষয় নিয়ে, আর যদি নিজে নিজে অ্যাপ্লিকেশান করেন এটাও পারেন, আপনার যেটা ভালো মনে হয়। আর যদি এজেন্সির কাছে যান সেক্ষেত্রে কীভাবে একটা ভালো এজেন্সি চিনবেন আমি 7টা পয়েন্টে বলবো। বললে আসলে অনেক কিছু আছে, বাট এটা বিষয়। তো সর্বপ্রথম যেটা বুঝবেন সেটা তাদের ফেসবুক পেজটা দেখবেন। দেখা যায় ম্যাক্সিমাম অ্যারাউন্ড 99% স্টুডেন্ট তারা একটা এজেন্সির নিউজ পায় যে ইয়ে থেকে, কি বলে, ফেসবুক পেজ থেকে। আর বাকি যারা হয় 1% তারা কারো মাধ্যমে জানে আর কি। তো পেজটাকে দেখবেন তারা কি কাজ করছে, কোন কোন দেশ নিয়ে কাজ করছে, তারা কি কি তথ্য দিচ্ছে, ভিডিও দিচ্ছে কিনা, কি কি, এই বিষয়গুলো দেখবেন। তাদের প্রিভিয়াস রেকর্ড দেখবেন, তারা কতজন স্টুডেন্ট অ্যাডমিশন করিয়েছে, তারা কোনো ভার্সিটির অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ কিনা, বা এবছর কতজন অ্যাপ্লিকেশান করেছে, গত বছর কতজন অ্যাপ্লিকেশান করেছে, এই রিলেটেড জিনিসগুলো দেখবেন। এগুলো জিজ্ঞাসা করার প্রয়োজন, আপনি দেখবেন ওখানে, ঠিক আছে? কারণ জিজ্ঞাসা করলে হয় কি, আপনি দেখা যায় একটা এজেন্সি নতুন, তখন দেখা যায় তাদের জন্য অকওয়ার্ড যে ভাই আমরা নতুন, এই জন্য আসলে আমাদের কেউ কাজ দেয় না। কারণ একটা সময় আমরাও নতুন ছিলাম, এটা অনেস্টলি বললেই, একটা সময় আমরাও নতুন ছিলাম, আমরা 1.5 বছর নতুন ছিলাম, তখন দেখা যায় আমাদের কেউ কাজ দেয়নি। আমরা 1.5 বছর ঘুরেছি একটা ফাইলের জন্য। তো এখন আলহামদুলিল্লাহ পার ডে 5টা 7টা পাচ্ছি। পার ডে, সরি ভুল বললাম, পার উইক, প্রতি সপ্তাহে 5টা থেকে 6টা, 3টা এভাবে ফাইল আসতে থাকে আমাদের কাছে। অনেক দূর দূরান্তের এজেন্সি, চিটাগং, সিলেটের এজেন্সি আমাদের থ্রুতে B2B কাজ করে, ঠিক আছে? তো এই বিষয়। একটা সময় আমরাও নতুন ছিলাম, এটা কোনো বিষয় না। ভালোভাবে দেখবেন তারা কী কী কাজ করেছে, কী কী করেনি, বা কাদের কাদের অ্যাডমিশন করিয়েছে, কতটুকু তারা এক্সপার্ট গেল এটা। দ্বিতীয় যে জিনিসটা দেখবেন সেটা ইনফরমেশান। তাদেরকে হয় আপনি ফোন করেন অথবা তাদের অফিস ভিজিট করেন, যেটাই করেন তাদের ফোন করবেন, দেখবেন যে তাদের তথ্য কতটুকু দিচ্ছে, আপনি কতটুকু জানেন বা কি জানেন, এই তথ্যগুলো যাচাই করবেন। যাচাই করলে দেখবেন যে তথ্য কতটুকু দিতে পারছে তারা। এমন না যে হ্যাঁ ভাই আমি আজকে এটা বললাম যে হ্যাঁ অ্যাডমিশন হয়ে যাবে, এই 3টা 4টা ভার্সিটির নাম বলে দিলাম, হ্যাঁ সমস্যা নাই আপনি অ্যাডমিশন হয়ে যাবে, টাকা দেন। বিষয়টা এমন না। কোন ভার্সিটিতে হবে, তাদের ভার্সিটির রিকোয়ারমেন্ট কী, আইএলসের রিকোয়ারমেন্ট কী, স্টাডি গ্যাপের রিকোয়ারমেন্ট কী, তারপর স্পেসিফিক যে আমার ইংলিশে এত আছে হবে কিনা, বা এই জিনিসগুলো একটা এজেন্সি আপনার নিজ থেকে বলতেছে কিনা, ঠিক আছে? তাহলে আপনি বুঝতে পারবেন কার ভিতরে কী আছে বা কতটুকু, মানে সেই এজেন্সিটা ডেটা ড্রিভেন। হ্যাঁ, ডেটা ড্রিভেন, এটা মনে রাখবেন। তারপরে তথ্য যদি অ্যাকুরেট না থাকে সেক্ষেত্রে আসলে তাদের দ্বারা কাজ হইতে পারে, তারা নতুন, বাট তথ্য জানতে হবে। তথ্য না জানলে আসলে কাজ করা সম্ভব না। তৃতীয়ত অভিজ্ঞতা আছে কিনা। অভিজ্ঞতা দেখেন, কোনো এজেন্সি হয়তো আজকে নতুন নামলো, বাট তাদের কাছে তো আর আপনি অভিজ্ঞতা জানতে পারবেন না। তারা দেখবেন কি, এটা একটা সহজ বিষয়। আমি অনেক এজেন্সিকে দেখেছি, তারা কি করে, তাদের অফিসের 2-3জন এমপ্লয়িকে বিভিন্ন গিফট দেয়, দিয়ে ছবি টবি তুলে, একজন গেস্ট আসছে তার ছবি টবি তুলে দিয়ে দেয়, ঠিক আছে? কাজের কোনো খোঁজখবর নাই, এই গিফট দিচ্ছে, এই ছবি তুলতেছে, ঠিক আছে, এই এক্সপো করতেছে, এই করতেছে, ওই করতেছে, বাট তারা মানে কোন কোন স্টুডেন্ট ভর্তি করাইলো, কী করলো, এগুলো আপলোড দিতে হয় রেগুলার, কারণ স্টুডেন্ট যাতে দেখতে পারে হ্যাঁ তারা এখন অনেকে বলবেন যে ভাই শো অফ না, এটা শো অফ না। আপনি একটা মানুষের কাজ দিচ্ছেন, সে কাজটা করতে পারতেছে কিনা বা আগে করেছে কিনা, এটা জানা তো আপনারও মানে হক থাকে যে ভাই আমি যে কাজটা দিব সে আগে এই কাজগুলো করেছে কিনা বা এই দেশের কাজ করেছে কিনা। এটাই বিষয়, অভিজ্ঞতা আছে কিনা। এরপর কি কি সার্ভিস তারা দিবে। তারা আপনি বলবে যে আপনার সব কিছু করে দেবো, কোনো সমস্যা নাই, সব কিছু করে দেবো, এইটা ওইটা অমুক সমুক। তো এইটা আসলে হয় না, ঠিক আছে? আমাদের এরকম একটা লিস্ট করে দেওয়া আছে যে আমাদের সার্ভিস চার্জের ভিতরে আমরা এই জিনিসগুলো দিব। যেমন মক টেস্ট করে, আমরা বিশ্ববিদ্যালয়ের মক টেস্ট করাই অ্যাডমিশনের পূর্বে,
ভিসার জন্য মক টেস্ট করাই, ভিসা ফর্ম থেকে শুরু করে আমরা সব ধরনের সহায়তা করি। এটার একটা লিস্ট আছে, ঠিক আছে? ওই লিস্টের বাহিরেও আমরা কিছু করি না, আবার ওই লিস্ট ব্যতীত মানে ওই লিস্টের যেগুলো আছে ওগুলো যে করবো না বিষয়টা এমন, ওগুলো আবার 100% করে দিব, ঠিক আছে? এইটা হচ্ছে বিষয়টার প্রপার লিস্টিং থাকতে হবে যে আমি এই সার্ভিস, মানে কথা কাজে মিল থাকতে হবে। যেমন রিসেন্টলি আমরা চিন্তা করেছি, আমরা হচ্ছে এই 2 দিন যাবত শুরু করেছি, আমরা নতুন যারা হচ্ছে স্টুডেন্ট আসতেছে তাদের যারা আগ্রহী তাদের জন্য হচ্ছে আমরা ডিডের ব্যবস্থা করছি। তো ডিড করে নিলে এটা উত্তম, হয়তো 100 টাকা খরচ হবে, বাট এটা ভালো, আপনার জন্য ভালো, এজেন্সির জন্যও ভালো। নেক্সট হচ্ছে পেমেন্ট প্রসিডিউর, তারা পেমেন্টটা কীভাবে নেবে বা কোন কোন ওয়েতে নেবে। এমন না যে আজকে আপনার অফার লেটার ইস্যু করে দিলাম, কালকে দেন টাকা দেন, আপনার তারপর হচ্ছে আপনি ভিসার জন্য যাবেন, আপনি দেন টাকা দেন, মানে র্যান্ডম টাকা চাবে না, ঠিক আছে? যেহেতু হচ্ছে সার্ভিস দিচ্ছে অবশ্যই টাকা নেবে, তাদের বিজনেস পারপাসে যেহেতু বসে আছে টাকা নেবে, বাট আপনারও জানতে হবে যে তারা কোন কোন সময় টাকা চাইবে, আপনি ওই সময় দিয়ে দিবেন, বা তারাও তো বলে, তারা আগ থেকে আপনাকে বলে দিবে যে আমরা ওই সিচুয়েশনে আপনার কাছ থেকে টাকা নিব, এইটা কমপ্লিট হওয়ার পর নিব, ওইটা কমপ্লিট হওয়ার পর নেব, ঠিক আছে? এই গেল হচ্ছে কথা। এরপর হচ্ছে মানে পেমেন্ট প্রসিডিউরটা ক্লিয়ার থাকবেন। এরপর হচ্ছে ভিসা সাপোর্ট, অর্থাৎ আপনি ভিসার জন্য তারা কতটুকু সাপোর্ট দিবে, যে ভিসা করবে, ভিসার জন্য যেমন আমরা ভিসার জন্য মক টেস্ট করাই, ডরমেটরি থেকে শুরু করে অ্যাকোমোডেশন থেকে শুরু করে আমরা সব কিছু সাপোর্ট দিই। তো এই জিনিসগুলো তারা সাপোর্ট দিবে কিনা, কারণ সব ভার্সিটি অ্যাকোমোডেশন দেয় না, সেক্ষেত্রে অ্যাকোমোডেশন বাইরে করতে হয়, এই জিনিসগুলো তারা সাপোর্ট দিবে কিনা। নাম্বার 7 হচ্ছে এক্সট্রা সাপোর্ট। এক্সট্রা সাপোর্ট আপনাকে কত, যেমন হচ্ছে আমরা হচ্ছে প্রি ডিপার্চার গাইডলাইন দিই। স্টুডেন্ট যখন যায় বাংলাদেশ থেকে, সে হচ্ছে ভাগ্য খারাপ থাকলে অনেকের এমন হয়, এটা রেয়ার কেস বাট হয় না, বিষয় এমনও না, ওই দেশ থেকে হচ্ছে ডিপোর্ট করে তাদের, ঠিক আছে? যে হচ্ছে ইমিগ্রেশন থেকে ডিপোর্ট করে। তো এই জিনিসটা থেকে হচ্ছে যাতে বাঁচে, এটা হচ্ছে প্রি ডিপার্চার একটা গাইডলাইন দিয়ে দিই যে আপনার এয়ারপোর্টে 2 এয়ারপোর্টে এই জিনিসগুলো ঘটবে আপনার সাথে, এইগুলোর জন্য হচ্ছে এইভাবে প্রিপেয়ার্ড হয়ে থাকবেন। এরপর হচ্ছে আমরা জবের জন্য সাপোর্ট দিয়ে থাকি, কেউ স্টুডেন্ট যদি হচ্ছে জব চায় সেক্ষেত্রে আমরা জবের সাপোর্টও দিই, অ্যাকোমোডেশনের সাপোর্টও দিই, তো আবার ক্রেডিট ট্রান্সফারের সাপোর্টও দিই। তো এইগুলো হচ্ছে আমাদের এক্সট্রা সাপোর্ট। এখন আপনি যার মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন বা যে এজেন্সির থ্রুতে, যে মানুষের থ্রুতে, সে আসলে আপনার এক্সট্রা সাপোর্টগুলো দিবে কিনা বা দিচ্ছে কিনা, এইগুলো হচ্ছে জেনে নেবেন। তো এই যে 7টা পয়েন্ট বললাম, এই 7টা পয়েন্টের ভিতরে অন্তত 4টা থেকে 5টা পয়েন্ট আপনার মিল থাকতে হবে, 1টা 2টা নাই থাকতে পারে, ঠিক আছে? বাট 4 থেকে 5টা পয়েন্ট মিনিমাম তো 4টা মিল থাকতেই হবে, আদারওয়াইজ আসলে সেই এজেন্সিকে যদি আপনি টাকা দেন বা সেই মানুষকে যদি টাকা দেন, হয়তো ফেসবুকে তার অনেক ভিডিও দেখলেন, ইউরোপে থাকে, এমন স্টুডেন্ট আমাদের কাছে অহরহ আছে, কতগুলো লাগবে, আমাদের কাছে অহরহ আছে, ছবি টবি দেখে হ্যাঁ একেবারে ফিদা, ভাই ছবি টবি থাকে, অস্ট্রেলিয়া থাকে, ইংল্যান্ডে থাকে, অমুকে থাকে, তমুকে থাকে। ভাই একটা মানুষ ওইখানে থাকা আর বাংলাদেশে বসে সিচুয়েশন ভিন্ন, বাংলাদেশ থেকে অ্যাডমিশন করানোই অনেক টাফ, ঠিক আছে? অ্যাডমিশন, তারপর হচ্ছে আপনার ভিসা পর্যন্ত ডকুমেন্টস রেডি করে ভিসা পর্যন্ত পৌঁছানো, এরপর ভিসা ইন্টারভিউ দিয়ে ভিসাটা গ্র্যাব করে ওই দেশ পর্যন্ত পৌঁছানো, এইটা আসলে মানে দেখতে যতটা সহজ মনে হয়, একটা স্টুডেন্ট যখন এই রাস্তায় নামে, যে স্টুডেন্টটা যখন একা থাকে, একা যখন নামে, তখন সে বুঝতে পারে আসলে অভিজ্ঞতা কারে বলে, ঠিক আছে? তো আমরা আলহামদুলিল্লাহ 1.5 বছরের উপরে আমরা হচ্ছে এই সেকশানে আছি, অর্থাৎ এই ট্রেডে আছি, এই ট্রাভেল স্টুডেন্ট রিলেটেড কাজ করে আসতেছি। তো আমরা আসলে শুরুতে এইরকম ঝামেলায় পড়তে তারপর হচ্ছে শিখে তারপরে এখানে আসছি। এমন না যে হচ্ছে 2-1টা দেশে ঘুরলাম বা 2-1টা দেশে গেলাম, আমি হচ্ছে করলাম, নেন আমার কাছে টাকা দেন, আমি ভিসা করে দিচ্ছি, এরকম না। আর ইউরোপের সবসময় মনে রাখবেন, যদি কেউ আপনারে বলে 100% ভিসা শিওর ইউরোপের ক্ষেত্রে, আমেরিকার ক্ষেত্রে, ইউকের ক্ষেত্রে, সেই শালা হচ্ছে প্রথম ফ্রড। তারে প্রয়োজনে আপনি তারে কী করবেন আমি বলে দিই, তারে প্রয়োজনে পুলিশে ধরাই দেন, কারণ হচ্ছে ইউরোপ আমেরিকার ভিসা কোনো দিন ভাই কেউ শিওর দিতে পারবে না। এইটা যে আপনার শিওর দিবে, তার হাত থেকে আপনি সালাম দিয়ে তার পায়ে সালাম করবেন, ভাই নেন, তারপর পায়ে সালাম করলাম, আল্লাহ হাফেজ, দূরে। ইউরোপের ভিসা আপনার কেউ শিওর দিবে না, এইটা একান্ত আপনার ডকুমেন্টের উপর, একটা এজেন্সি আপনার কতটুকু ডকুমেন্ট ঠিকভাবে করে দিচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ইন্টারভিউর জন্য আপনাকে কতটুকু প্রিপেয়ার্ড করে দিচ্ছে, এবং আপনি ইন্টারভিউটা কীভাবে দিলেন, এইটা হচ্ছে। এবং টাইমিংটাও একটা বিষয়, আপনার সেশন হচ্ছে সেপ্টেম্বরে, আপনি সেপ্টেম্বর অক্টোবরে গিয়ে আপনি এম্বাসি ফেস করলেন, জীবনও ভিসা হবে না ভাই, যত ডকুমেন্ট ভালো থাকুক, যত আপনার ইন্টারভিউ ভালো হবে, ভিসা হবে না। আবার সেপ্টেম্বরে সেশন, আপনি সেপ্টেম্বরে গিয়ে জমা দিলেন, রিস্ক, শিওর রিস্ক, ভিসা হবে না। তো এই বিষয়গুলো হয়ে যায় সেপ্টেম্বর, যারা রানিং হয় তো এক্সেপশনাল হয়ে যায়, বাট আপনি ওই ঝামেলায় কেন যাবেন, আগ থেকে জমা দিয়ে দেন না। আপনি যখন কার্যক্রম শুরু করবেন, আপনি মিনিমাম হচ্ছে 7 থেকে 8 মাস আগে একটা এজেন্সির সাথে যোগাযোগ করেন, খুঁজে বের করে, ভাই আমার এই জিনিসগুলো লাগবে, এই জিনিস আছে, দেখেন কি করব, ঠিক আছে? তখন এজেন্সি যদি এক্সপার্ট আপনার বলবে যে ভাই আপনি এইটা করেন, এইটা করেন, এইটা দিকে আগান, এই ডকুমেন্টগুলো রেডি করেন। তো এই হচ্ছে বিষয় আর কি। তো
তো এইভাবে হচ্ছে আপনি একটা ফেক এজেন্সিকে চিনবেন। আর আরেকটা বিষয়, আমরা হচ্ছে নতুন একটা অফার দিয়েছি, এটা হচ্ছে অনেকে জানেন অনেকে জানেন না। আমাদের অফারটা হচ্ছে আমাদের ঢাকা ব্রাঞ্চ উদ্বোধন উপলক্ষে 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত অস্ট্রিয়া, হাঙ্গেরি এবং কানাডা 3টা দেশের অ্যাপ্লিকেশান থেকে শুরু করে সম্পূর্ণ ভিসা প্রসেসিং হচ্ছে সম্পূর্ণ সার্ভিস চার্জ ফ্রি, অনলি 7 ডেজের জন্য। এটা আমাদের উদ্বোধনী উপলক্ষে। আমাদের ঢাকা ব্রাঞ্চ হচ্ছে যাত্রাবাড়ি বাস স্ট্যান্ডের পাশে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।